আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা চিপস রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাজনীতিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার উঠলে এখানে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব, কারণ এটা আমি চালের গুঁড়াতে তৈরি করব। এজন্য সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। যখন কড়াই থেকে ডোটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটাকে নামিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। এরপর যেখানে আমি 2টো ফুড কালার নিয়েছি, ফুড কালার দিয়ে আমি 3 ভাগে ভাগ করে নিব। এগুলো 3 ভাগে ভাগ করে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে 3 ভাগে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এই পানির মধ্যে এটাকে ছেড়ে দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট সেদ্ধ করার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে একটু শক্ত হয়ে যায়। দেখুন নামিয়েছি, নামিয়ে এটাকে ঠান্ডা করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে এ পর্যায়ে পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখুন সবগুলো কেটে নিয়েছি আমি এরকম পাতলা পাতলা করে। এটাকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম করে আমি শুকানো চিপস গুলো দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিপস রেসিপি, মচমচে কুড়কুড়ে চিপস রেসিপি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারফুল চিপস রেসিপি, ভীষণ মজাদার। আমি এবার সবগুলো ভেজে নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, মচমচে কুড়কুড়ে ভীষণ মজাদার চিপস রেসিপি। হাতে দিলেই কিন্তু মুড়মুড়িয়ে ভেঙে যাবে। এই দেখুন কত সুন্দর। আমার মেয়ে তো অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। অবশ্যই বেল আইকনটি অন করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।